শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবিদ মাহফুজুল এবং সিনিয়র সাংবাদিক সহ অন্যান্য জুনিয়র সাংবাদিক সাংবাদিক সহকর্মী। আসলে এখানে বক্তব্য অনেক কিছু শুনলাম। আমি শুধু একটা কথা বলতে চাই যে আমি বিগত 2 টার্ম শেরপুর প্রেস ক্লাবের সভাপতি ছিলাম। তো আমি হলপ করে বলতে পারি যে আমি 4 বছর সভাপতি থাকাকালীন সময় নির্বাচন হয়েছে, নির্বাচনে জুয়েল আদিল মাহফুজুল কিন্তু পরাজিত হয়েছে ভোটের মাধ্যমে। তারপরে কিন্তু আমরা নির্বাচনের পরেও আদিল মাহফুজুল কিন্তু আমাদের কমিটিতে ছিল এবং আমরা এক হয়ে, আমি বলতে যে আমার 4 বছরের সময় শেরপুরের প্রেস ক্লাবে একটা ছিল, ঠিক বললাম, এবং ওই প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের এখানে মুরাদ ভাই আছে, হাসিম, শহীদুল উজ্জ্বল, হান্নান, এরা সবাই আমার কিন্তু ওই কমিটির সদস্য ছিলেন। তাদের নিয়ে একসঙ্গে কাজ করছি। 2 বার উজ্জ্বল আসতে পারে না, কিন্তু আমরা একসঙ্গে কাজ করছি। এরপরে আমরা কিন্তু 4 বছরের মাথায় গণতান্ত্রিক উপায়ে আবার ইসলাম আধার এবং আদিল মাহফুজুল সাধারণ সম্পাদক। তারপরে এই রাজনৈতিক প্রেক্ষাপটে এখন যেটা আপনারা সবাই দেখতেছেন, তা আমার কাছে আমার মনে হয় না যে কেন আমরা গ্রুপিং করি, কেন এক হয়ে চলতে পারি না। ভালো কথা বলছেন, কিন্তু এই গ্রুপিং একত্র হইতে গেলে কিন্তু মানে মন মানসিকতা থাকতে হবে, ছাড় দেওয়ার মন মানসিকতা থাকতে হবে। আমি যদি সবকিছু একরা ধরে যদি বলে একত্র কোনোদিনও হওয়া যাবে। তো আমি আশা করবো যে আমরা যদি ঐক্যের ডাক পাই এবং ভালো সারা পাই, আমরা অবশ্যই একত্র হবো। আমরা কেন বিভক্ত থাকবো? এটা আসলে ত্রুটি দিলে আমাদের গায়ে পড়ে। তা আমি আমার উদাহরণ দিয়ে শেষ করলাম যে এরকম নালিতাবাড়িতে মনির সুন্দরভাবে যে কালকে হস্তান্তর ভালো ভালো সাংবাদিক ভালো ভালো লেখালেখা দেখি, সেই হিসেবে বলতেছি একত্র হয়ে চলেন এবং সাংবাদিকতার মধ্যে অবশ্যই সাংবাদিক অনেক সাংবাদিক আমরা তৈরি করছি, দেখা যায় 1 বছরের মাথায় সে নিজেই বড় নেতা হয়ে গেছে। সবচেয়ে বড় কথা হইল যে সাংবাদিক আমরা আসলে সমাজের কাজের জন্য বানাই, কিন্তু একটা পর্যায়ে দেখা যায় যে নিজের অর্থনৈতিক উন্নয়নের জন্যই তারা সাফাই করে। আসলে যে সাংবাদিকতা সমাজের দরকার, যে সাংবাদিকতা এখন এটা হলো মূল ইয়েতে আসি। আমরা ইদানিং লক্ষ্য করতে পারি শেরপুরেই বিভিন্ন সমাজ উন্নয়নের নামে লাখ লাখ টাকা চাঁদাবাজি করা হচ্ছে। এটা আমাদের কাছে প্রত্যক্ষ প্রমাণ আছে। বিভিন্ন প্রশাসনের কাছে অভিযোগ আছে, প্রশাসনের ইতিমধ্যে বিষয়গুলো বজায় রেখেছে। যারা প্রেস ক্লাবের নাম ভাঙে, সাংবাদিকতার নেতৃত্বে নাম ভাঙে, লক্ষ লক্ষ, শুনলাম যে একজন 70 লাখ টাকাটা ফ্ল্যাটও কিনছে, আবার আরেকজনের এখানে জমি জমা কিনা ব্যবসা বাণিজ্য করতে 5ই আগস্ট সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল, সহসভাপতি বন্ধুবাদ আসাদুজ্জামান মুরাদ, উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক হারুন ভাই, নাতিবাড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মরিন, জিজ হান্নান ভাই সহ বুলবুল এবং সহ সকল নেতৃবৃন্দ, সকল ইসলাম, আসসালামু আলাইকুম। আসলে যে কথাটা আলাপ হয়েছে, ক্ষমতা কেউ চুক্তিগত করে রাখতে চায় নিজের সুবিধার জন্য, নিজের সোর্স অফ এই প্রতিষ্ঠানটাকে একটা সোর্স অফ ইনকাম বানানোর জন্য। কিন্তু এই যে আমি আমাদের সাথে যাদেরকে নিয়ে আসছে, আমরা একমাত্র প্রেস ক্লাবের থেকে কোনো জায়গা থেকে একটা ফান্ড পাই, আমরা যে কয়টা কার্যকর কমিটি ছিল আমরা লেজারের ব্যবস্থা করেছি। আমরা কিন্তু টাকাটা সভাপতি সেক্রেটারি ইচ্ছে করলে খাই ফেলতে পারতাম, কিন্তু তা করি আমরা সকলের লেজার দেওয়ার ব্যবস্থা করি। তারপরে আমরা গত বছর মধুটিলা গজদিতে পিকনিকের ব্যবস্থা করেছি। কাজেই আমরা চাই প্রেস ক্লাব এখন এবং ওই প্রেস ক্লাবের যারা কর্মকর্তা আছে তাদেরকেও আমি আহ্বান জানাতে চাই, আসুন এক অংশ আয়োজিত আজকের ইফতার মাহফিলে আমার সহকর্মী জুনিয়র সিনিয়র অনেক উপস্থিত। আসলে সবার নাম ধরে বলতে গেলে অনেক কথাই বলতে হয়, তবে এর মধ্যেও আছে যেমন যে সান্নান আমার কাকা, মুরাদ আমার মামা, ভাই, আবার এই সাবেক সভাপতি শরীফুর রহমান আমার মামা, তারপরে অনেক আগে থেকে সহকর্মী আছে আমাদের হলুদ ভাই, তারপরে যাই হোক, সর্বোপরি যে জিনিসটা ওই যে আমার আরেক ভাইগনা আছে ওই প্রেস ক্লাবের সদস্য, বললাম যে ওখানে তোমার এক মামার সেক্রেটারি
ওখান থেকে আবার এই মামার হলো কেন আসলাম তুই এসা কিছু কথা বললে গেলো যেটাই ওর কথাগুলো ভালোই লাগলো কিন্তু ওর কথাগুলা ওই না বলে দিই ওর মামা বলতো ওই মামা বলতো প্রেস ক্লাবের সেক্রেটারিতে বললে আরও মনটা আরও ভালো লাগতো। তবে আমার কথা একটাই, সাংবাদিক শেরপুরে একসাথে থাকার জন্য এবং আমাদের যে সাংবাদিক যে মহলটা রয়েছে প্রতিটা ডিপার্টমেন্ট চায় তারা নিজের একসাথে থাকার জন্য। আজকে যে আমরা দেখি একটা পুলিশ ডিপার্টমেন্ট, সেনাবাহিনী ডিপার্টমেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্ট তারা কিন্তু একই সাথে থাকে, একই অফিসে চাকরি করে, একই অফিসে চলাফেরা করে। কিন্তু আমাদের বাংলাদেশ একটা বুদ্ধিজীবী সংগঠন, যে সংগঠনটা সাংবাদিক সংগঠন, এখানে আমরা দেখতে পাচ্ছি একসাথে আমরা কোনোভাবেই হতে পারি না। আগের থেকে এখন পর্যন্ত একই অবস্থা। আমার সাংবাদিকের 17 বছর জীবনে আমি এই জিনিসটা দেখতেছি আমরা সকল সাংবাদিক একসাথে একই প্ল্যাটফর্মে কখনো কাজ করতে পারি না। কোনো না কোনো মানে একটা সমস্যা থাকে আমাদের মধ্যে। এই সমস্যা থেকে আমরা উত্তোলন হতে চাই, পাশাপাশি উত্তোলন হয়ে একই সাথে একই একটা প্রেস ক্লাব গঠিত করে একই সুন্দরভাবে একই সাথে আমরা চলতে চাই। এই হিসাবে শেরপুর প্রেস ক্লাব দীর্ঘ 18 মাস আগে খুলে দেওয়া হয়েছিল। কিন্তু আপনাদের হয়তোবা সিনিয়রদের কিছু লোক যারা আছেন, আপনাদের বিভিন্ন আলাপ আলোচনায় হয়তোবা কোনো কিছু হয়তোবা বিরোধ রয়েছে এবং আপনি নিতে পারেন না। যারা আছি আমরা আপনাদের মানে একটা মানে পিছনে পড়ে আছি আর কি। তার পাশাপাশি আমরা চাচ্ছি যে আপনার সিনিয়র যারা আছেন একই সাথে একই প্রেস ক্লাবে বসে একটি সুন্দর একটা প্রেস ক্লাব উপহার দেওয়ার জন্য এবং সকলে মিলে এই প্রেস ক্লাবটা গঠন করার জন্য এবং পথ চলার জন্য। যেমন আমরা সামনের দিনগুলোতে যেন বিভিন্ন রাজনীতিকভাবে বিভিন্ন অন্যান্যভাবে যেন বাধা বিঘ্ন না হই এবং দেশ ও জাতি গঠনের জন্য আমরা সহযোগিতা করতে পারি। আর এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং শেষ করছি। পাশাপাশি আপনার যারা আছেন আগে যান নাই, রাগ ভুলে যায়, রাগ গুসা সব ভুলে যায়, সবাই প্রেস ক্লাবে আসেন, প্রেস ক্লাবে বসেন এবং বসা এটা কীভাবে একটা সমাধান করা যায় আপনারা আসেন। আমরা সর্বোচ্চ চেষ্টা আমার পক্ষ থেকে আমি করব। পাশাপাশি আজকে ইফতারির পরে বা যে কোনো সময় আমাকে ফোন দিলে আজকে ইফতারির পরেও আসতে পারেন। প্রেস ক্লাবে আসে একটু চা খাওয়া যদি দাওয়াত নেন, আমি নিজে চা খাওয়াবো আর কি। আপনার বড় ভাইরা আছেন, যারা আছেন বাইরে যারা আছেন একসাথে চা খাবেন। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ সুন্দর বক্তব্যের জন্য। গ্রুপ আমরা করি যেমন আমাদের নালিতা বাড়িতে আমি 4 বছর সাধারণ সম্পাদক ছিলাম। আপনারা জানেন যে 2 জন প্রতিদ্বন্দ্বী আমার সমান ভোট পাই নাই। এবং এবার যে অবস্থা হয়েছে যে এবার খালি মানে কি বলবো যে 30 জন আমাদের প্রায় 32 জন ভোটার আমার, 24 জন আমার। এবং যখন তলে তলে প্যানেল হয়ে গেছে গা, ষড়যন্ত্র করে নির্বাচনটা ফাহিম চৌধুরীকে ধাক্কা দেওয়া হয়েছিল আমি নির্বাচন করতে। এই জন্য আমাদের নির্বাচনটা কিন্তু আটকে গেছে, শুধু সাধারণ সভাকে শেষ করে দিয়েছে। কারণ এমন একটা অবস্থা হয়েছিল অযোগ্য লোক আশা করতেছে আমার প্যানেলে আসার পরে, যোগ্য লোকেরা বাদ পড়তেছিল যারা আমাদের সাথে বর্তমানে চলতেছে। রাজনীতির সাথে মোকাবেলাতে বন্ধ করে দেওয়া হয়েছে। পরে ফাহিম ভাইকে শুরু করলাম যে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দিবেন, এটা আমি দাবি, আর সবাই যেন নির্বাচনে অংশ নিতে পারে। আমার কথার উদ্দেশ্য হলো যে আমি দায়িত্বে থাকার পরে যদি আমার অনুসারী কমে, সেটা আমার চরম ব্যর্থতা। আমি আমার কয়েকজন সদস্য আছে, তো ওদের কাছে জানতে পারেন যে আমি দায়িত্বে থাকার পরে 4 বছর পরে আমার অনুসারী কমে নেই, বরং বেড়েছে, অন্যদের কমেছে। আমি আমার সফলতা বলতে চাই না, হয়তো আমি কাজ করার চেষ্টা করেছি। তাই আমাদের এই যে গ্রুপটা এখন আমরা এক সাইড হয়ে গেছি। যেমন ওই প্রেস ক্লাবের কেউ আমাদের এখানকার কাউকে দাওয়াত দেয় না, কোনো প্রোগ্রামে নেয় না, ইনভাইট করে না, এটা একটা ইনসাল্ট করে। অবস্থাটা যেন এমন হয় যে আমরাই তাদেরকে ইনসাল্ট করতেছি। আমাদের এখানে কিছু সক্রিয়তা তৈরি করেন, সংখ্যা বাড়ান এবং ভালো ভালো গণমাধ্যম কর্মী এখানে কিছু চেষ্টা করেন, কৌশল আছে, অনেক কৌশল এখানে নিয়ে আসেন এবং যারা এখানে ভালো গণমাধ্যম পায়নি তাদেরকে পেতে সহযোগিতা করেন। তাহলে যারা নেতৃত্ব আছেন তাদের নেতৃত্বে গুণাবলী প্রস্তুত হবে। গ্রুপে যদি 20 জন থাকে, সে 20 জন 200 জনের সমান হবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমি পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী ভেতরে রোগীর শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শেরপুর প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল, এই প্রেস ক্লাবের সংগ্রামী সাধারণ সম্পাদক আদিল মোহাম্মদ উজ্জ্বল, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিনিয়র বড় ভাই শরীফুর রহমান এবং আমাদের প্রেস ক্লাবের বর্তমান সিনিয়র সহসভাপতি মাস্তানা টেলিভিশনের প্রতিনিধি আবুল হাশিম।